শুভ সকাল সবাইকে। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। সকাল সকাল উঠে জলগুলো আগে ভরে নিচ্ছি, তারপরে বাড়ির কাজ করব। সকালে কাজ কম সব শেষ। পালং শাক তুলে যে তোমাদের দাদাভাই ধুয়ে নিচ্ছে কলের থেকে। এখন যাবে বাজারে দিতে। ওই গাছের গোড়ার দিকে দিয়ে দাও। পড়তে বসে গেছে। মশারিটা তুলে তো বই নে বস। আমি আবার কাজে বসবো। কালকে কাজ করতে পারিনি, শরীরটা খারাপ জন্য আজকে না কাজে বসলে আর হবে না। এই যে আমার মা জন্য এই দেখো বেগুন ভেজে এনেছে, সকালে পান্তা খাবে বলে, তাই তো? চুলগুলো তেল দে কি অবস্থা হয়েছে। তোল এখান থেকে, তোল। আমি কাজ করছি মেশিনের উপরে, বেগুন ভাজা তুল। খানিকটা লাল, খানিকটা সাদা, মানে বিভিন্ন কালারের হয়েছে। ঠিক আছে, খুব ভালো হয়েছে। করেছে বুনু। ভাত আছে কি বলতে পারবো না। মুড়ি এনে বেগুন ভাজাতে খেয়ে নিয়ে বাবার সঙ্গে খেতে কাজ করো যাও। ভাত মানে নেই, বাবা আর বুনু খেয়েছে। তুমি মুড়ি এনে বেগুন ভাজাতে এসো না। ভাত আছে আর তাহলে রেখেছে, ওতে যা খেয়ে নাও। বেগুন ভাজাতে পান্তা খেয়ে নাও। এই যে বাবাকে খেতে ডাকছে। নতুন প্যান্টটা খোল, অন্য ভিতরে অন্য ওই হট প্যান্টটা পরে নে এখন। ওইটা পেরে না, ওই সাদা প্যান্ট দেখ, তাও ময়লা লাগিয়ে ফেলেছিস ওই সাদা প্যান্টে। নতুন প্যান্টটা দেখ, তোকে ওই জন্য জামা কাপড় দিতে ইচ্ছে করে না আমার একদম। হ্যাঁ, মোটো দাগ ছিল, কাঁচা প্যান্টে দাগ ছিল। তুমি পরে গেছিলে বলতে যে আমার পড়ার সময় ছিল। গাজর দাঁড়া না বাবা, কই? আজ তোমার একাদশী, তোরা যা খাবি তাই বাজার করবি। আমার জুতোটা ছিঁড়ে কি করে কুকুরে যে জ্বালাই দিত, গেঞ্জি পরে আছে, পায়ে লাগছে আমার। ছাদ, এই শুকনো ফুলগুলো তুলে নিতে হবে। চারা বেরিয়ে গেছে, তাই তো? লাল শাকে এখানে দানা দেওয়া হয়েছিল, চারা বেরিয়ে গেছে। ওই যে তোমার দাদাভাই নিমড়োচ্ছে লাল শাকের চারা। তোমাদের কি বাজার করবে? বাবা এসেছে মাছ নিয়ে। কি মাছ এনেছে? মাছটা সুইসাইড করেছে। ডাল আনতে বলেছি যা। খালি ডাল। এই যে আমার বাবা, দেখো আমি কাজ করছি, বসে আছে। আর এদিকে আমার মেয়ে, আর ওটাও আমার মেয়ে। ওরা দুজন মোচা ছাড়িয়ে দিচ্ছে আমাকে। রান্না বসিয়ে দিয়েছি। বাবা এসেছে আজকে। বাবা এনেছে কালকের মাছ, চিংড়ি মাছ, মাছের মাথা। চিংড়ি মাছ দিয়ে হবে মোচা, আলু বেগুন কালুরি মাছ দিয়ে, আর মাছের মাথা দিয়ে হবে মুগের ডাল। তো রান্না বান্না করে নিই, আজকে খুব তাড়া আছে। বাবা এসেছে তার জন্য, অনেকদিন পর বাবা এসেছে আজকে। আমার রান্না বান্না কমপ্লিট। দেখি তোমার দাদা ভাই বাবা ছেলে মেয়ে পালং শাক তুলেছে, বিকেলে হাটে নিয়ে দেবে, সেগুলো নিয়ে যাচ্ছি। এগুলো ধোয়া হবে পুকুরে। বাহুবলীর বোন, বাহুবলীর বোন তো তুমি। এইদিক কোথায় মশা, এদিক কোথায় হাতি নিয়ে এস। ওই দেখ, ও হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট। আমি বাবা ছেলে মেয়ে সবাই শুয়ে পড়ে টিভি দেখছি। আমার বাবা চলে যাচ্ছে, ছেলে মেয়ে কিছুতেই যেতে দেবে না। তাই দেখো কি করছে আমার বাবার সাথে।
মানা এই দেখো অবস্থা দেখো তো। এই বাচ্চাটা এই ছাড়। এই বাচ্চাটা কাঁদে। এই চলো 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 ওরে ছাড়। চলো চলো আবার শুরু হবে দেখো চলো ও গায়ে আমার বলো গায়ে চলে গেলে এই হাতে পায়ে লেগে বল বললি তোমার বাবা চলে গেছে, ছেলে খেলছে না, ছেলে টিভি দেখছে। আমি পান খাচ্ছি, তোমাদের দাদাভাই পান দিয়ে গেছে। আমি এই কাজে বসেছি, ফোনটা চার্জ নেই, একটু চার্জ হয়ে যাক। সন্ধে প্রায় হয়ে এসেছে, 5:30 বাজে যায়, আবার পরে আসছি। সন্ধ্যা হয়ে গেছে, এটা যাবে পড়তে, ওটার পড়া নেই, মেয়ের পড়া আছে, ব্যাগপত্র গুছানো হয়ে গেছে। বল ভালো করে বল, গানটা বল বল। না 13 13%। তো এই যে সেলাই কাজ প্রায় হয়ে এসেছে, এক পিসি মাল, ওদিকে মাল আমার ছেলে গুছিয়েছে, আজকে মালটা রেডি হয়ে গেছে, আজকে ডেলিভারি দিতে হবে। কাজ শেষ, এখনো মাল আছে এক বস্তা, কিন্তু সেটা ধরবো না, কালকের থেকে ধরবো। আমার কাজ শেষ কমপ্লিট, এখনো মেয়ে আসেনি পড়ে, এখন 9:10 প্রায়। একটা জিনিস দেখাচ্ছি আর একটা কথা শেয়ার করছি তোমাদের সঙ্গে। বাবা এসেছিল বলে আমি এই বুট কিনে এনে ভিজিয়েছি, রাতে ঘুগনি আর রুটি বা লুচি করে দেবো, আমার বাবার খুব পছন্দের একটা খাবার। তোমরা বলো, যদি বাবা চলে যায় কতটা খারাপ লাগে। হ্যাঁ, বাবা ইচ্ছে করে যায়নি, আমার ঠাম্মার খুব শরীরটা খারাপ, ফোন করেছে বলে চলে গেছে, আমি তার জন্য করিনি, আমার খুব খারাপ লাগছে। 11 কত পিস তুই তো বলি। 37 পিস কি লেখো ছোট মাল হ্যাঁ 37 পিস। আমার খুব কষ্ট হয়, আমার বাবা বা মা আসেই না, মা প্রায় 1 বছর পড়তে যায়, আসে না। বাবা খুব কম, মানে না আসার মতো। আজকের প্রথমেই এসে বলেছে আজকের দিনটা থেকে বাড়ি যাব, খুব আনন্দ হয়েছিল। তারপরে যখন ফোন আসলো বাড়ির থেকে, কিছু করার নেই, ঠাম্মাটারও শরীর খারাপ, বাবাকে চলে যেতে হয়েছে। ছেলে মেয়ে অনেকটা জোরাজোরি করেছে, তবু বাবা থাকেনি, কারণ বাবার মার শরীর খারাপ, বাবা থেকে শুনে থাকতে পারে, এই জন্য বাবা চলে গেছে। তো যাই হোক, আমার খুব খারাপ লাগছে আজকে, কষ্ট হচ্ছে, বাবা আসে না, থাকে না, মা আসে না, আমার দাদা একটু আসে, খুব ঘন আসে আমার দাদা, প্রত্যেকদিন প্রায় আমার সাথে দেখা করে যায়, ছেলে মেয়ের সাথে গল্প করে হাসি খুশি করে। যাই হোক, ছেলেকে ভাত দিয়ে নেই, আর আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, শুভরাত্রি সবাই।